আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা জন্মদিনের ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো জন্মদিনটা কার এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখা কন্টিনিউ করতে হবে। আমার পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ছোট্ট একটি কেক আনা হয়েছে, সেটাই দেখছিলাম কেকটি কেমন হয়েছে। তো এতক্ষণে যারা এখানে নামটা পড়ে নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে জন্মদিনটি কার। আর এই যে এখানে জাবির আর আমার খালাতো বোনের ছেলে জাইফ, ওরা দুইজন কেকের ক্রিম খাবে বলছিল, তাই নিজে হাতেই একটু করে তুলে খেয়ে দেখলো কেমন লাগে। আসলে ছোট মানুষ তো কেক দেখলেই খেতে ইচ্ছা করে। আর জাবির এখানে বেলুন নিয়ে খেলছে। এখানে কয়েকটা বেলুন ফোলানো হয়েছে, অর্ধেক বেলুনই ফুলাতে গিয়ে ফেটে গিয়েছে, আর বাকিগুলো দিয়ে সবাই মিলে ঘরটাকে সাজানোর চেষ্টা করছে। এর আগে আমি কখনো জাবির বা আফিয়ার জন্মদিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আজকেই ফার্স্ট আফিয়ার জন্মদিনের ব্লগ শেয়ার করছি। কারণ হচ্ছে আমি ওদের জন্মদিন কখনো পালন করি না সেইভাবে, কিন্তু আফিয়া বড় হয়ে গিয়েছে তো তাই নিজের জন্মদিনটা একটু স্পেশালভাবে পালন করতে চাই। তো ওর জোড়াজড়িতেই আজকে এই যে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। জাবির কিছু বলতে পারে না দেখেই ওর জন্মদিনে এখনও কোনো কিছু করা হয়নি এই 4 বছরে। তবে একটা জন্মদিনে আফিয়ার জন্যই কেক কাটা হয়েছিল। এখন তো সে ভাইয়ের জন্মদিনেও কেক খাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায় না, যার কারণে একবারই জাবিরের বেলায় কেক কাটা হয়েছিল। আর এই যে এখানে আমার 2 মামাতো ভাই কিভাবে বেলুন লাগাবে সেই চিন্তা বুদ্ধি করছে অনেকক্ষণ ধরে, ইতিমধ্যে লাগানো হয়ে গিয়েছে। আর এইখানে হচ্ছে আমার ছোট মামা, সে আমার মেয়েকে গিফট দিল। আমার মেয়ে তো সেই খুশি, জন্মদিনের গিফট পেতে কার না ভালো লাগে বলুন। এখানে সবাই মিলে একটু ছবি উঠে নিল, আমি তুলে দিলাম সবাইকে। অনেক মজা করলাম, ছবি উঠাতে উঠাতে অনেক হাসাহাসি করা হলো। আর আমরা এখানে নিজেরাই আছি, বাহিরের কেউ নেই। আফিয়ার জন্যই সবাই মিলে একটু আনন্দ করছে, আফিয়াকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, মানে ওর জন্মদিনটাকে স্পেশাল করে তুলছে। আমি যখনই বাড়িতে আসি আফিয়ার জন্মদিনটা বাড়িতেই পালন করা হয়। আমি বাসায় থাকলে ওর জন্মদিন হয় না, মানে ঈদের ছুটিতে বাড়িতে আসলেই সেই সময়তেই ওর জন্মদিনটা হয়। এই জন্য আমি নিজে হাতে কেক বানাতে পারি না। আমার খুব ইচ্ছা ছিল নিজে হাতে আফিয়ার জন্মদিনে কেক বানাবো। তো জানতাম যে এই সময় ওর জন্মদিন হবে, যার কারণে আমি বাসা থেকে আসার আগেই ওর জন্মদিন উপলক্ষে একটি কেক বানিয়েছিলাম। সেই কেকের ব্লগটা আপনাদের সঙ্গে আমি এখনও শেয়ার করি নাই, তবে শেয়ার করবো ইনশাল্লাহ। যারা আমার ভিডিও ভালোবেসে দেখতে চান তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে হ্যাঁ, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আফিয়ার জন্মদিনে যারা আজকে আফিয়াকে আনন্দ দেওয়ার জন্য একটু চেষ্টা করছে যে আফিয়া খুশি হোক, আসলে তারা আফিয়াকে এত বেশি পরিমাণ ভালোবাসে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মামা খালারা এবং আমার কাজিনরা যারা আছে তারা আফিয়াকে সবাই খুব বেশি ভালোবাসে, এটা আসলে বলার মতো ভাষা নেই। এই জন্য আফিয়া বাড়িতে আসলে একটু বেশি আনন্দ পায় আর ও বাড়িতেই থাকতে চায় বেশি। এই যে আমার বোন আফিয়াকে কেক খাইয়ে দিচ্ছে, এখন কেক খাওয়ানোর পালা। সর্বপ্রথম আফিয়া আমাকে কেক খাইয়ে দিয়েছিল, আর আমি যে আফিয়াকে খাইয়ে দেব এটা আমার মনেই ছিল না। কেন মনে ছিল না জানেন? এই ভিডিও করার চক্করে। এই যে তাই এখন খাইয়ে দিলাম মেয়েটাকে। আমাদের যাদের একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে তারা আমরা সবাই জানি যে কিভাবে সবসময় আমাদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়। কোনো একটা অনুষ্ঠান বা কোথাও গেলে মোবাইলটা সবসময় হাতেই রাখতে হয়, সবসময় ভিডিও করার চেষ্টাই করতে হয়, যার কারণে আমরা কিন্তু বাস্তবে অনেক কিছুই মিস করে যাই। আসলে বাস্তবে যে আনন্দটুকু আমরা উপভোগ করব সেটা কিন্তু সেইভাবে উপভোগ করতে পারি না, মোবাইল দিয়েই আমাদের দেখতে হয়। এই কেকটা দেখে আমার মনে হচ্ছিল এটা আসল ক্রিম দিয়ে তৈরি না, মনে হয় এটা ডালডা দিয়ে তৈরি। কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু বাইরে রেখেছিলাম, যে পরিমাণ গরম পড়ছে তারপরে কিন্তু কেকের ক্রিমটা ওই রকমই আছে, গলে যায়নি।
আসল ক্রিম হলে এটা কখনোই এতক্ষণ থাকতো না। তো অনেকেই যারা হোমমেড কেক আর দোকানের কেকের তফাৎটা বোঝেন না, পার্থক্য বোঝেন না, তাদেরকে এখানেই আমি এটা বোঝাতে চাই যে হোমমেড কেক আর দোকানের কেকের মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য হোমমেড কেকের দামটা একটু বেশি হয়ে থাকে। আর এই যে এখানে আমি অল্প স্বল্প একটু আয়োজন করেছিলাম, নিজে হাতে বিরিয়ানি রান্না করেছিলাম, তাই সবাই মিলে খাচ্ছে। আমরাই ছিলাম, তো তাই সুন্দর সুন্দর থালা বাসন এখানে উপস্থাপন করা হয়নি, এই জন্য কেউ কিছু মনে করবেন না। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।